কিরণ, রাজনীতি থেকে ফিল্মি দুনিয়া সবাই আপনাকে দেবের বন্ধু বলেই চেনে, তো বন্ধুদের ফেসে গেছেন, আপনিও কি তাই মনে করেন? না, এটা যেটা দিলীপ বাবু বলছেন এর সঙ্গে আমি একদমই সহমত নই। উনি যে গরু চুরির টাকা নিয়েছিলেন সেটা শুভেন্দুবাবু টুইট করেছিলেন, দিলীপ বাবু হয়তো টুইটটা দেখেননি বা মিস করে গেছেন। তো যে 25-50 লক্ষ টাকা অ্যাকাউন্টে নিয়েছিলেন সেটা শুভেন্দুবাবু টুইট করে জনসমক্ষে সবাইকে দেখিয়ে দিয়েছিলেন এবং তারপরে বাধ্য হয়ে উনি সেই পিন্টু মণ্ডলের কোম্পানির টাকাটা উনি ফেরত দিয়েছিলেন এবং তার ফলে ইডির কেস কিন্তু এখনো অবধি চলছে এবং কেউ কোনো ব্ল্যাকমেল করছে না। সিনেমা তো আমাকে করতে দিচ্ছে না মমতা সরকার। 2021 থেকে তো আমি ক্যামেরার মুখ দেখিনি, আপনারা সবাই জানেন, আপনারা এই নিয়ে বারবার বলেওছেন। তো মমতা সরকার আমাকে আটকে দিয়েছে, আমাকে বন্ধ করে দিয়েছে, তাহলে কি আমি ব্ল্যাকমেল্ড হয়েছি মমতা সরকারের কাছ থেকে? অতএব দিলীপ বাবু যেটা বলছেন তার সঙ্গে আমি একদমই সহমত নই। দেবকে কেউ ব্ল্যাকমেল করছে না এবং তৃণমূল কংগ্রেস দেবকে ব্ল্যাকমেল করে যে তোমাকে এক্ষুনি ফাঁসিয়ে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো এসব বলে কিচ্ছু করছে না। দেব তার স্বইচ্ছায় আপনার এই কথার পরে একটাই সচেতনাতে। প্রশ্ন হয়, তার মানে আপনি বলছেন দেব ইচ্ছে করে দুর্নীতিতে জড়িয়েছে, ইচ্ছে করে যা করার করছে, ঘাটালের লোকদেরকে এই যে অবহেলা করাটা, সেটাও ইচ্ছে করে নিজের চয়েসেই করছে। 100% তিনি একজন আমাদের দেশের নাগরিক, তিনি আমাদের দেশের সর্বোচ্চ যে আমাদের গণতন্ত্র, সেই গণতন্ত্রের লোকসভার একজন তিনি সাংসদ। দিলীপবাবু এই কথাটা কি করে বলছেন, মানে কোন ভিত্তিতে বলছেন? মানে উনি তো কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একদম ক্লিন চিট। তিনি যে 250 জন শহীদ সম্মেলন করলেন গতকাল, সেই শহীদরা নাকি তাদের খুনের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম নেই, মানে কি বলে, ইনফ্লুয়েন্স নেই, প্রভাব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিষ্পাপ এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পাপ করেননি। কদিন আগে তো দিলীপবাবু আপনাদের চ্যানেলের স্বর্ণালীর যে মেয়ে ছিল সেখানে এসে বলে গেলেন, আজকে আবার দেবের সম্বন্ধে কথাগুলো বলছেন। দেব 30% কাটমানি নেয়, সেটা তার নিজের বিধায়ক বলেছে, স্বচক্ষে বলেছে, জনসমক্ষে বলেছে তার নিজের বিধায়ক। আপনারা দেখেছেন যে ওখানে যে মেলা হয় ঘাটালেতে, সেই মেলা নিয়ে কিভাবে এই সাংসদের সঙ্গে ওখানকার বিধায়ক তার কিভাবে মারামারি হয়েছে, চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। ফলে এই যে দীর্ঘ এই যে চলছে, করাপশন চলছে এবং মাননীয় সাংসদ আমাদের ঘাটালে তিনি যে করাপশনের সঙ্গে যুক্ত, যার জন্য ইডি তাকে ডেকে পাঠিয়েছিল, তার নিজের বিধায়করা পর্যন্ত এই কথা বলে চলেছেন। ফলে আমি এর সঙ্গে একদমই সহমত নেই দিলীপবাবুর সঙ্গে যে দেব শুধুমাত্র ব্ল্যাকমেল হচ্ছে। আমার মনে হয় না তিনি একটা ছোট বাচ্চা ছেলে যে তৃণমূল তাকে ব্ল্যাকমেল করবে আর তিনি থেকে যাবেন। তিনি কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিয়েছেন। তো এরম ভাবে একটা অপ্রাসঙ্গিক কথা বললে বাংলার মানুষ বিভ্রান্ত হবেন। আমি ওনাকে অনুরোধ করবো দিলীপ বাবুকে যে বাংলার মানুষকে আপনি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যেভাবে আপনি ক্লিন চিট দিয়ে বাংলার যারা ভারতীয় জনতা পার্টির যে পরিবারগুলো তাদের সন্তানকে, তার ছেলেকে, কেউ তার ভাইকে, কেউ তার স্বামীকে হারিয়েছে, তাদেরকে বিভ্রান্ত করবেন না। ভারতীয় জনতা পার্টির যারা পশ্চিমবঙ্গে লড়াই করছে। আচ্ছা, দেব কি জানেন যে কোনোদিনই ঘাটাল হবে না, ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনই হবে না, এবং সেই কারণেই কি তিনি ব্ল্যাকমেল করা হচ্ছে বলে চুপ করে জেনেও, সবকিছু জেনে শুনেও চুপচাপ রয়ে যাচ্ছেন? না, আপনারা যে চ্যানেলেতে যে আজকে খবরটা প্রকাশ করছেন, প্রচার করছেন, এটা তো পশ্চিমবঙ্গের গণতন্ত্রের একটা সবচাইতে বড় ভয়ঙ্কর তথ্য আপনারা দিচ্ছেন। যে আজকে রিপাবলিক বাংলার যে খবরটা আপনারা প্রচার করছেন যে একজন সাংসদ, ভারতবর্ষের সাংসদ, মানে যারা দেশ চালাচ্ছেন, দেশের আইন যারা তৈরি করেন, দেশের আইন তৈরি করেন সাংসদ এবং বিধায়ক। তারা বিধায়করা রাজ্যে তৈরি করেন এবং সাংসদরা পুরো ভারতবর্ষের আইন তৈরি, তারা আইন প্রণেতা। সেই আইন গিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে গিয়ে ইমপ্লিমেন্টেড হয় এবং এক্সিকিউটিভ যারা আছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সেই আইনটাকে তারা করেন, ইমপ্লিমেন্ট করেন পুরো রাজ্যে এবং দেশেতে, এবং তার জাজমেন্ট হয়, তার জাস্টিস পাওয়া যায় আমাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। তো ফলে একজন আইন প্রণেতা গণতন্ত্রের সবচাইতে উপরে আছেন। একজন আইন প্রণেতা কখনো ব্ল্যাকমেল হতে পারে? ভারতবর্ষের ইতিহাসে আমরা কখনো এরকম দেখিনি যে কাউকে সামান্য একটা গরু চোরের কথা বলে তাকে ব্ল্যাকমেল করবে। এইভাবে যে সমস্ত মিথ্যে প্রচার করে বাংলায় যারা বিজেপি করছেন, যারা লড়াই করছেন, রাস্তায় নেমে যারা রক্ত ঝরাচ্ছেন, যে সমস্ত পরিবার তাদের সন্তানকে খুইয়েছেন, তাদেরকে দয়া করে বিভ্রান্ত করবেন না আপনারা। কোনটা বিভ্রান্তিকর বলছেন? ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না যে, সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে হিরণ। না না, দিলীপ বাবু যে প্রচার করছেন নাকি উনি দিলীপবাবুর মতামত বলছে হিরণ, আমরা যেটা বোঝার চেষ্টা করছি, ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিনই করতে পারবেন না দেব, সেটা বুঝে গিয়েই কি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন কোন একটা ব্ল্যাকমেলিং এর জায়গা থেকে? ব্ল্যাকমেলের কোনো সম্পর্ক নেই। না, এই যে ব্ল্যাকমেল শব্দটা ইউজ করছেন, এটা করবেন না, কারণ তিনি 30% কাটমানি নেন, তার নিজের বিধায়করা বলছেন। এবং চাকরি চুরির ক্ষেত্রেও তিনি বিভিন্ন কেস হয়েছে, হাইকোর্টেতেও কেস হয়েছে।
সিবিআই পর্যন্ত গেছে, সিবিআই কিছু নথি দিতে পারেনি, তারা বলেছে না আমরা এটা বেশ। নথি দেবো না বলে সেই কেসটা হয়ে গেছে, আচ্ছা। হয়নি, চলেনি। কিন্তু তার মানে এই নয় যে তিনি ব্ল্যাকমেল্ড হচ্ছেন, তিনি ব্ল্যাকমেল্ড হয়তো প্রকাশ্যে বলবেন যে আমি ব্ল্যাকমেল্ড হচ্ছি, আচ্ছা তাই না? আমার ওই ঘাটাল মাস্টার প্ল্যান বেশ। কখনোই এই রাজ্য সরকার একা নিজে করতে পারবে না। তার জন্য আমি বারবার বলেছি যে কেন্দ্রীয় সরকার 2022 সালে 30শে জুন জলশক্তি বিভাগ যে নোটিফিকেশন জারি করেছিল রাজ্য সরকারকে, যে 1238.95 কোটি টাকা অলরেডি বিন অ্যাপ্রুভড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা যদি তখন সেটা মেনে নিত, নিজের ইগো, মুখ্যমন্ত্রী যদি নিজের ইগো না দেখাতেন, নিজের অহংকারকে না দেখাতেন, বেশ, তাহলে কিন্তু ঘাটাল মাস্টার হিরণ, প্ল্যান 2022-এ শুরু হিরণ, হতো, অনেক ধন্যবাদ। 2025-এ আপনার কানেকশন একটু সমস্যা হচ্ছে, আপনার ছবিটা এই মুহূর্তে আমরা পাচ্ছি না। আপনার পরে আবারও আপনার সঙ্গে নিশ্চিতভাবেই যোগাযোগ করব। অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে কথা বলার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। হিরণ সাফ জানালেন যে ব্ল্যাকমেল করা হচ্ছে না দেবকে, দেব নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন, নিজেই 30% কাটমানি নিয়েছেন এবং দেব জেনে শুনে ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিনই কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া হবে না। কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাব, সে প্রস্তাবনা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন না। ইচ্ছাকৃতভাবেই ঘাটালের বাসিন্দাদেরকে বঞ্চিত করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।